सूरज उल्टे पांव पलटे, सूरज उल्टे पांव पलटे, चांद हो इशारे से, चांद हो चांद हो इशारे से, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। सूरज उल्टे पांव पलटे, चांद इशारे से हो चाक, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। हम लोग तो मौजज़ा नहीं देखे हैं, कुरान हदीस में पढ़े हैं, लेकिन अगर कोई भी मौजूदा दौर में नबी का अगर कोई मौजज़ा देखना चाहे, बरेली वाले के शहंशाह इमाम अहले सुन्नत आला हजरत अजीमुल बरकत शाह अहमद रजा खान फाजिल बरेलवी रज़ियल्लाहु ताला अन्हु को देख लीजिए। ये नबी का मौजज़ा है, ये नबी का एक मौजज़ा है। आला हजरत फाजिल बरेलवी रज़ियल्लाहु ताला अन्हु 55 বিদ্যার অধিকারী ছিলেন। কত? 55 বিদ্যার, 55 প্রকারের বিদ্যার। আর ইশকে রাসূলের ভিত্তিতে পুরা পৃথিবীর বুকে যে কোনো বিদ্যার যদি কেউ সওয়াল করত, আমার ইমামে আহলে সুন্নাত তার জবাব সাথে সাথে দিয়ে দিত, সাথে সাথে, কোনো দেরি নাই। যার জন্ম আলহামদুলিল্লাহ অলৌকিক আছে, যার পিতা ওলি, যার পিতা ওলি, আলা হযরতের পিতা ওলি, মাদার জাত ওলি, आला हजरत दादा वली, इमाम अहले सुन्नत आला हजरत, हाँ भैया के लिए आइए ये सामने आइए, इमाम अहले सुन्नत आला हजरत फाजिल बरेलवी रज़ियल्लाहु ताला अन्हु इधर आइए। जे इश्क मोहब्बत नबीर मोहब्बत जे दिए गेছে, ওনার এক একটা কালামে যদি মানুষ মোহাব্বত সহকারে যদি পড়ে আর বুঝে শুনে, ইনশাআল্লাহ তাআলা ও আশিকে রাসূল হয়ে যাবে। কেন না জানেন? কেন? উনি নিজের লাইফে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু নবীর প্রশংসাই লিখেছেন, নিজের বংশের প্রশংসা লেখেন নাই, বরঞ্চ नबीर प्रशंसा लिखे थे। तो नबी का इतना तारीफ किए, नबी का इतना तारीफ किए, तभी तो मदीने वाले कबूल फरमा के पूरी दुनिया में आला हजरत का चर्चा चल रहा। फज़कुरूनी अज़कुरकुम, तुम मेरा जिक्र करो हम तुम्हारा जिक्र करें। अल्लाह रब्बुल आलमीन के राजी करें। इमाम अहले सुन्नत आला हजरत फाजिल बरेलवी रज़ियल्लाहु ताला अन्हु उनार सन्तान आला हजरत অনেক উপরে আছে, প্রিয় নবীর গোলাম আছে। ওনার সন্তান মুফতি আজম হিন্দ আল্লামা মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ আলী, ওনার ছেলে, যিনাকে মুফতি আজম বলা হয়, যিনাকে মুফতি আজম বলা হয়, আল্লামা মুফতি মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ আলী আমাদের দরবার দাদা তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী সুরকাই শরীফে, সুরকাহি শরীফে দাদা তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী তিনি আরাম করতেছেন। তো দাদা তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী পর্দা করার 17 দিন পরে, কত পর্দা করার 17 দিন পরে আলা হযরতের সন্তান মুফতি আজম হিন্দ আল্লামা মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ আলী 17 দিন পরে সুরকাহি শরীফে গেলেন। কতদিন পরে? সুরকাহি শরীফে আমি গেছি, দেখলাম ওখানে ঢোকার পরে খানকা আবাদানিয়া আছে, সামনে ওনার মাজার শরীফ আছে, সামনে ওনার মাজার শরীফ আছে। তো দাদা তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী আমাদের বড় দাদা হুজুর, তো মুফতি আজম হিন্দ আলাইহি রাহমা আল্লামা মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ আলী সুরকাহি শরীফে গেলেন জিয়ারতের জন্য। কিসের জন্য? জিয়ারতের জন্য। এত বড় মুফতি, মুফতি আজম, তাহলে এখান থেকে একটা আকীদা পাওয়া যায় যে মাজারে জিয়ারত করা যাবে, কোনো অসুবিধা নাই। উনি যখন গেছেন মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ আলী খানকায় আবাদানিয়া সুরকাহি শরীফে যখন ভিতরে ঢুকেছেন,
ওনার পর্দা করার 17 দিন পরে যখন মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ আলী খানকা শরীফে যখন ঢুকেছেন, মাজারের এরিয়াতে যখন ঢুকেছেন, খানকা শরীফের পয়েন্টে যখন গেলেন, মাজার এখন দূরে আছে, সাথে সাথে ইনি নিজের স্যান্ডেল জুতা খুলে ফেলে দিয়েছেন, সাথে সাথে নিজের জুতা খুলে ফেলে দিয়েছেন, আর অঝরে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে সুরকাহি শরীফের কদম মোবারকে গিয়েছে, ওখানে গিয়ে জিয়ারত করেছে, ওনার কদম মোবারক চুমা দিয়েছে। তারপরে বলতেছে যে बिहार वालों, बिहार शरीफे আছে, बिहार वालों तुम लोग इतना दिन छुपा के रखे तो इतने बड़े पायक बुजुर्ग का यहाँ मजार है, 17 दिन गुजर गया लेकिन बरेली को कोई खबर नहीं हुआ। 17 दिन পার হয়ে গেছে, তোমরা বেরেলি শরীফে এই খবরটা দিলা না, এত বড় ওলি এখানে ঘুমিয়ে আছে। তো দাদা তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলীর সর্বপ্রথম ওলায়েতের যে সিলমোহর দিয়েছেন বেরেলি শরীফের মুফতি আজম আল্লামা মুস্তাফা রাজা খান রহমাতুল্লাহ আলী দিয়েছেন। সুবহানাল্লাহ। দাদা তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলী ওযু করবেন, নিজের মুরিদকে বলছেন যাও পানি নিয়ে আসো। খানকা আবাদানিয়া শরীফ ওখানে আছে, কুয়া সামনে আছে, বেশি দূরে না। তো ওযুর পানি আনার জন্য বলছে যাও পানি নিয়ে আসো। ওযু পানির আনতে গেছে, তো আনতে যখন গেছে এইদিকে শেখুল মাশায়েখ মাহবুবুল আউলিয়া সিরাজুল আসফিয়া গুলে গুলজার কাদরিয়া হযরত আল্লামা আলহাজ শাহ সুফি মোহাম্মদ তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে মাটি দিয়ে তায়াম্মুম করতেছে, সাথে সাথে মাটি দিয়ে তাयाम्मुम करते हैं। तयम्मुम समझ रहे हैं? जब पानी ना मिले तो वहां तयम्मुम किया जाएगा, और यहाँ बोले पानी लेकर के आओ, और यहाँ तयम्मुम कर रहे हैं। जहां पानी का सामने में पानी रहे तो तयम्मुम नहीं चलेगा, সেখানে মাসলা আছে যে তায়াম্মুম যদি পানি না পাওয়া যায় তখন তায়াম্মুম করতে হবে, আর পানি যদি সামনে আসে তাহলে কোনো তায়াম্মুম করা যাবে না। তো দাদা তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলী বললেন মুরিদকে যে যাও পানি নিয়ে আসো, আর এইদিকে ইনি মাটি দিয়ে তায়াম্মুম করতেছে। তায়াম্মুমের ফরজ কয়টি জানেন? তায়াম্মুমের ফরজ প্রত্যেকটা মানুষকে এগুলা জানা দরকার। তায়াম্মুমের ফরজ 3টি। কয়টি? 3টি। গোসলের ফরজ 3টি, আর ওযুর ফরজ 4টি। তো তায়াম্মুমের ফরজ 3টি। 1 নম্বর নিয়ত করা, 1 নম্বর নিয়ত করা। 2 নম্বর 2 হাত মাটিতে রেখে সমস্ত মুখমণ্ডল মাসেহ করা, সমস্ত মুখমণ্ডল মাসেহ করা। 3 নম্বর হচ্ছে এই 2 হাত পাঞ্জা মাটিতে রেখে 2 হাত কনুই সহ মাসেহ করা, 2 হাত কনুই সহ মাসেহ করা। কয়টা গেল? 3টা। 1 নম্বর নিয়ত করা, 2 নম্বর মুখমণ্ডল মাসেহ করা, আর 3 নম্বর 2 হাত কনুই সহ মাসেহ করা। এটা হলো তায়াম্মুমের 3 ফরজ। যদি পানি না পাওয়া যায়, পানি অনেক দূরে আছে, নামাজের সময় হয়ে গেছে, জামাতের যাওয়ার আশঙ্কা আছে, বিদায় আমাকে জামাত ধরতে হবে, তো তখন যদি পানি অনেক দূরে আসে তায়াম্মুম করে আপনি নামাজ পড়তে পারবেন। তো দাদা তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলী বললেন যাও পানি নিয়ে আসো, আর ইনি এইদিকে তায়াম্মুম করতেছে, পানি কাছে আছে, তায়াম্মুম চলবে? তো ওনার মুরিদ পানি নিয়ে আসছে, তো দেখতেছে ইনি তায়াম্মুম করতেছে। তখন ইনি বলতে পানি দেওয়ার সাথে সাথে ইনি প্রশ্ন করলেন दादा तेग अली शाह रहमतुल्लाह अलैह के, हजरत अरे पानी तो सामने है और आप तयम्मुम कर रहे हैं, इसका मसला हमको समझा दीजिए। तो दादा तेग अली शाह रहमतुल्लाह अलैह के बोलतेছেন জানেন আমি তায়াম্মুম করছি এটাই না তুমি জিজ্ঞেস করতেছো? পানি সামনে আছে তায়াম্মুম চলবে না এটাই না? হ্যাঁ, কিন্তু সরকারি শরীফের তাজদার দাদা তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলী তিনি বলতেছেন তুমি তো গেছো আর আসতে যত সময় লাগে আমার ওযু নাই,
ওযু নাই, এই জন্য আমি তায়াম্মুম করেছি, না জানি আমার যদি মৃত্যু আসে, এই জন্য মৃত্যুর ভয়ে আমি সাথে সাথে তায়াম্মুম করে নিয়েছি। যদি আমার নবীর জিয়ারত হয় তো বেগানির জিয়ারত নবীর যখন জিয়ারত হবে ওযু অবস্থায় হবে, বলে সুবহানাল্লাহ, ওযু অবস্থায় হবে। এই জন্য আমি ওযু করেছি, এই জন্য আমি ওযু করেছি। এই জন্য আমাদের প্রত্যেককে সবসময় চেষ্টা করবেন পাক পবিত্র থাকবো, সবসময় ওযুতে থাকা। আমাদের তরিকার মধ্যে সিলসিলায়ে তেগিয়ার মধ্যে দেখবেন বেশিরভাগ যারা শায়েখ আছে, খলিফা আছে, পীর আছে, দেখবেন বেশিরভাগ বেশি ওযু দিয়ে রাখে, বেশিরভাগ ওযু নিয়ে রাখে। এই জন্য আমাদেরকেও পাক পবিত্র থাকতে হবে। ওযু অবস্থায় ইনশাআল্লাহ তাআলা থাকতে চাই কি চাই না? এই জন্য থাকতে চায়। তো মুফতি আজম হিন্দ আলী রহমা, উনি একটা সফরে যাচ্ছিলেন। আলা হযরতের তো অনেক শুনতেই থাকেন। ওনার সন্তানের মুফতি আজম হিন্দ আলী রহমান শুনেন, হুজুরের জবানে যা কিছু আমি পেয়েছি, ওনার থেকে যা কিছু পেয়েছি। মুফতি আজম হিন্দ আলাইহির রহমা উনি একটা সফরে যাচ্ছিলেন, প্রোগ্রামে যাচ্ছিলেন। তো স্টেশনে দাঁড়াইছেন, এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াইছেন। তখন একটু পরে 2 নম্বর প্ল্যাটফর্মে একটা গাড়ি আসছে, ট্রেন আসছে। তো ট্রেন আসছে, ট্রেন থেকে নামছে। ইনি 1 নম্বর প্ল্যাটফর্মে ওখানে ব্যাগটা রেখে বসে আছেন, আর ব্যাগটা পায়ের মাঝখানে রাখছেন। কোথায়? মুফতি আজম হিন্দ আলী রহমা মুক্তার সাইদি সাহেব নিজের ব্যাগটা পায়ের মাঝখানে রাখছেন ধরে, আর বসে আছে। আর একটা 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন যখন আসছে, তখন ওখান থেকে যাত্রীগুলো নামতেছে। যাত্রীগুলো যখন নামছে তো দেখতেছে অনেকে তবলিগ জামাত नामसे गाटरी उटरी लिए मोटरी उटरी ले करके उतरा। तो वहां 3 मुफ्ती भी रहा। कोई मुफ्ती? 3टा मुफ्ती सेও নিজের गाटरी उटरी নিয়ে दूर থেকে দেখতেছে, বলতেছে আরে ये तो बरेली का मुफ्ती आजम है ना, और अकेले बैठे हुए, यही मौका इनको घायल करने का। तबलीग जमात क्या सोचा? यही मौका इनको घायल करने का। तो इन्हों मुफ्ती नालायक मुफ्ती तो आया, लायक रहता तब तो सही नियत रहता, और बरेली का एक एक बच्चा फतवा जानता इंशाअल्लाह ताला। तখন उनारा आसे सालाम कालाम হইছে। तो বলছে আপনি না মুফতি আজম হিন্দ, আপনি না মুফতি আজম হিন্দ আছেন? আছে না, মুস্তাফা রাজা খান হুঁ मैं। কি বললেন? উনি নিজের জীবনে কোনোদিন বলেন যে আমি মুফতি আছি, বলে সুবহানাল্লাহ। তখন আপনার নাম কি? তখন ওদেরকে বলতেছে না আমি मुफ्ती आजम हूं। तो बोलते थे हम लोग का सवाल है, सवाल का जवाब देना है। कहा हाँ, हम इमाम अहमद रजा का औलाद है, जवाब देने के लिए हमेशा हम रेडी भी रहते हैं। मुस्तफा रजा खान रहमतुल्लाह अलैहि তিনি বলতেছেন যে আমার পিতা ইমাম আহমদ রাজা, ওনারে আমি সন্তান, কেউ যদি প্রশ্ন করে আমি সাথে সাথে উত্তর দেওয়ার জন্য আমি সব সময় রেডিও থাকি, বাকি না। তো তোমাদের কি প্রশ্ন বলো? তো 3 জনে বলতেছে, 3 জনের প্রশ্ন যে নবী কি ইলমে গায়ব জানতেন? কি বলতেছে? नबी को इल्म गायब है। इसी से भी बहुत झगड़ा है, नबी इल्म गायब जानता हो? तो तीनों मुफ्ती, 3টা मुफ्ती 3 জনে 3টা কুকাজ করে রাখছিল। একজনের বিয়ে হয়েছিল, তো বিয়ে হওয়ার পরে রাতের পরে বিবিকে মারে ধরে বাড়াই দিছে নিজের বাসায়, তার বাপের বাড়িতে। আরেকজন হারাম খাইতো, এতিমের মাল খেয়ে ও বেটা হারাম খাইছে। আরেকজন নিজের বউকে মেরে উড়ে অযথা বলছে যাও তুমিও বাপের বাড়ি যাও। 3 জনে। तो मुफ्ती आजम हिंद के जिज्ञास करते से हुजूर का इल्म गायब है? कहा नहीं, बता नहीं सकेंगे, जवाब अभी नहीं देंगे। तो फिर बार बार बोलते थे ना आपको जवाब देने होगा, हुजूर इल्म गायब जानते हैं? इन्हारा बार बार तीनों मुफ्ती पूछना हुजूर का इल्म गायब है? कहा जवाब नहीं देंगे। कहा हुजूर का इल्म गायब है? जवाब नहीं देंगे। एक मरतबा 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
जहां 17 में किया तीनों मुफ्ती का बजा खतरा। बार बार बोलते से तখন इन्हीं बोलते से सुनो জবাব কি আছে জানো? তুমি তোমার যে বিয়ে হয়েছে ওই বিয়ে রাত্রে বাসর রাত্রে তুমি মারধর করে তোমার বিয়ে তোমার বউকে পাঠাই দিয়েছো, ওকে আমি জবাব কি দিতে যাব? আর একজনকে বলতেছে যে এতিমের মাল খেয়েছে সেটা তো হারামে ভক্ষণ করেছে, তাকে আমি জবাব কি দেব? আর একজনকে এরকম করে দিয়েছে। তখন তিনজনে দেখতেছে, বলছে হুজুর আর বলা লাগবে না, আর বলা লাগবে না। अरे नबी का उम्मती का अदना गुलाम का जब इतना पावर इल्म गायब इतना है तो मदीने वाले का इल्म गायब कितना होगा? मदीने वाले का इल्म गायब कितना होगा? এই জন্য আকীদা সঠিক রাখতে হবে। মুফতি রাজা খান মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ আলীর সামনে, আরে আলা হযরত তো অনেক উপরে, ওনার সামনেও কেউ টিকতে পারে নাই। আলহামদুলিল্লাহ। তো আমরা আলা হযরতকে মানি। আলা হযরত কোনদিন নামাজ বাদ দেন নাই, আলা হযরত কোনদিন নামাজ ছাড়েন নাই। আমরা নামাজ ছাড়বো? নামাজ ছাড়বো? अरे जो वली नमाज नहीं पढ़ेगा तो वली कहां से? तो वलीদের আমরা জীবনী শুনি, তো আমাদের নামাজ দরকার আছে কিনা? এইজন্য নামাজ পড়বেন, মা বাবার খিদমত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উম্মুল মুমিনিন একটা হাদিস শুনেলেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের ময়দানে শহীদদের সাথে কারা থাকবে? তাদের সাথে শহীদের সাথে কারা থাকবে? তাদের সাথে যে জান্নাতে যাবে কারা? উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে হাসরের মাঠে যে শহীদরা, শহীদদের সাথে কারা যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আয়েশা কারা যাবে জানো? যারা দৈনিক 24 ঘন্টার মধ্যে 20 বার মৃত্যুকে স্মরণ করবে। কয়বার? 20 বার। কাকে স্মরণ করবে? মৃত্যুকে স্মরণ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে যারা 20 বার 24 ঘন্টার মধ্যে 20 বার মৃত্যুকে স্মরণ করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওই ব্যক্তিগণ যখন মারা যাবে শহীদদের সাথে জান্নাতে যাবে। ওই ব্যক্তিরা শহীদদের সাথে জান্নাতে যাবে। এজন্য মৃত্যুকে স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। আসেন দাড়ি নবীকে সালাম জানাই।